এসো, এদিকে এসো, এসো। দাঁড়াও দাঁড়াও, সাত মজুর যাবে না জয়া, জয়া। হ্যাঁ বলো। আরে মার ঘরে দেখলাম মা নেই, কোথায় গেল? বড় ভাইয়ের এখানে না ছোটর এখানে, একটু দেখো না। আচ্ছা দেখবো। এভাবে বলছো কেন? মা অত ভোরে কাউকে কিছু না জানিয়ে চলে গেল। রাস্তাঘাটে কখন যে কি হয়। বড় ভাই যেন ওখানে গেছে নিশ্চয়ই। না, মনে হয় না, তবে ছোটদের ওখানে যেতে পারে। তুমি টেলিফোন করো, আমি তৈরি হয়ে নিই। ফোন তো কেউ ধরছে না, এত সকাল সকাল কেউ ঘুম থেকে উঠে। আবার ট্রাই করো। মা আপনি? আসেন। কি ব্যাপার আম্মা, এত সকাল সকাল কোনো সমস্যা হয়েছে? না বৌমা, কোনো সমস্যা নেই, ভালো লাগছিল না তাই চলে গেলাম। এত সকাল সকাল সবাই এখনো ঘুমিয়ে। তুমিও যাও, তুমিও ঘুমাও, আমি এখানে থাকছি। কি যে বলেন আম্মা, একদম ঘেমে গেছেন। আসেন বসেন, আসেন এখানে বসেন, বসেন। আমি দেখি আপনি ছেলে উঠলো না কিনা। না, শোনো বউ, ওকে এখন জাগাবার দরকার নেই, ও পরে উঠবে। কি পেয়েছো? না ধরছে না কেউ, রিং হচ্ছে। এই হলো ছোটর এক বদ অভ্যাস, ফোনের সাউন্ড কমে রাখা। আচ্ছা, কত রকম দুর্ঘটনা ঘটতে পারে, মানুষ কমিউনিকেট করবে কিভাবে? মোবাইলে ট্রাই করি। এতক্ষণ করানি কেন? ধমকাচ্ছ কেন? মা, তুমি খাচ্ছ না কেন? খেতে ইচ্ছে করছে না বাবা। কি যে বলেন মা। কেন? তুমি তো খেতে খুব পছন্দ করো, খাও। সত্যি খেতে ইচ্ছে করছে না তো এখন। ও বুঝেছি, তোমার বোধহয় এই পাউরুটি জেলি এগুলো ভালো লাগে না, না? মা কি খাবেন বলেন, করে দিই? আমার খেতে ইচ্ছে করছে না। তাহলে না খেয়ে থাকবেন? আকরাম ভাই ভাবি আপনাকে যে কিভাবে না খেয়ে আসতে দিল, রিয়েলি স্ট্রেঞ্জ। আমি নিজেই এসেছি। হ্যাঁ, নিজেই এসেছো, কিন্তু তোমার বউয়ের তো কোনো উৎকণ্ঠা দেখছি না। মা চা করে দেব? না, চা খাবো না। কিছু একটা না খেলে শরীর খারাপ করবে না? হ্যাঁ, করতে পারে। তাহলে নেহারি খেতে ইচ্ছে করছে, ধনেপাতা কুচি দিয়ে, সাথে তন্দুর। হ্যাঁ, কিন্তু মা ওগুলো আনতে হলে তো হোটেলে যেতে হবে। তোমার কি হোটেলের খাবার খাওয়া ঠিক হবে মা? তোদের টবে যে লেবু হতো,
সেটা কি এখনো হয়? না মা, গাছটা মরে গেছে। বাবা, আমাকে একটা সবজি বাগান করে দিবি? সারাটা দিন একা থাকি, কিছু একটা করলাম। মা, আপনি তো সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় থাকেন, মানে কখনো বড় ভাইজানের ওখানে, কখনো মেঝো ভাইজান, আর কখনো আমাদের এখানে। তো যে সময়গুলো আমাদের এখানে থাকবেন না, তখন গাছগুলো কে দেখবে বলেন? সেটা একটা ব্যবস্থা হবে। তো আমি তাহলে উঠি মা। তোমার নেহারি আর তন্দুরির একটা ব্যবস্থা করা যায় কিনা দেখি। হ্যালো, হ্যাঁ ভাইজান, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভাবি ভালো? মা কি তোমাদের ওখানে? এতক্ষণ পর খোঁজ নিলেন? তোমাদের ফোনের তো আবার রিঙ্গার কমানো থাকে, সে ভোর থেকে ট্রাই করছি। ও সরি ভাইজান, মাকে দেবো? হ্যাঁ দাও। মা, মা, আপনার ফোন। হ্যালো, হ্যাঁ বল বাবা। মা, এত ভোরে যাওয়ার কি তোমার দরকার ছিল? ভালো লাগছিল না তাই চলে এলাম। আচ্ছা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে। আর তুমি নাস্তা খেয়েছো? এখনো খাইনি। কেন? আফজাল আনতে গেছে। তুই চিন্তা করিস না বাবা। আর হ্যাঁ শোন, আমাকে একটা সবজি বাগান করে দিবি? দেবো মা, রাখি তাহলে। আচ্ছা রাখছি। বৌমা, আকরাম বলেছে সবজি বাগান করে দেবে, তাহলে তো সমস্যা মিটেই গেল। সপ্তাহে 2 দিন করে ভাগ করে নেব, সব বাড়িতে একই কাজ। জি মা, সেটা তো ঠিকই, কিন্তু মা আপনি যখন এখানে থাকবেন না, তখন গাছগুলো কে দেখবে বলেন? চিন্তা করতে পারো ছোট কেমন হয়েছে? মা এখনো নাস্তা করেনি। অত চিন্তার কি আছে? মা নিশ্চয়ই পাউরুটি জেলি খেতে চায়নি, তাই বাইরে থেকে আনতে হচ্ছে। হবে হয়তো, তবে নীলার কিছু সমস্যা আছে। তা তো আছেই, লোক দেখানো ভালোবাসা আমাকে তো সহ্যই করতে পারে না। তুমি আবার অন্যদিকে নিয়ে যাচ্ছ। যাই হোক, ফোন করে খবর নিও মা নাস্তা খেয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, তুমি তোমার ছেলে মেয়েদের স্কুলে গিয়ে একটু খোঁজ খবর নিও। বোর্ডিং স্কুলে দিয়ে তো আজকাল আবার একটু জ্বালা হয়েছে। ঠিক আছে, নেব। আসি আমি তাহলে। হ্যাঁ, হ্যালো। ও জয়া ভাবি, ভুলেই তো গেছো। না, ভুলবো কেন? আম্মা আসার সুবাদে ফোন তো পাচ্ছি, ভালো। আম্মা কি সকালের নাস্তা খেয়েছেন? তোমার কি ধারণা আমরা আম্মাকে না খাইয়ে রাখবো? তাহলে তোমার ওখানে রাখলেই পারো। না, আমি তা বলছি না। আমাকে যাবার সময় আকরাম খোঁজ নিতে বলে গেল। এটা কিন্তু ভাইজান একটু বেশি করলেন। বেশি মানে? তোমরা আম্মাকে নাস্তা খাওয়াবে না? ভালো মতো জেনে তারপর ফোন করো। মা, মা, মা দেখলেন আপনার মেছো বউ ফোনে আমাদের কিভাবে অপমান করলো? কি হয়েছে বৌমা? কি আর হবে, আমরা নাকি আপনাকে না খাইয়ে রাখি। বেশি বেশি দরদ দেখাচ্ছে। বৌমা হয়তো আমার খোঁজ নেওয়ার জন্য ফোন করেছে এমনিতে। তুমি অন্যভাবে নিচ্ছ কেন? ও, আমি অন্যভাবে নিচ্ছি। মা, ছোট ছেলের বউ দেখে শ্বশুর বাড়ি থেকে কখনো আমি কোনো সম্মান পেলাম না। ছি বৌমা, কি বলছো তুমি? হ্যালো। হ্যালো, হ্যাঁ শোনো, এই নেহারি তো পেলাম না।
এখন কি হবে বলো তো? কি আর হবে, এমনি জয়া ভাবি ফোনে যা অপমান করলো। কি বললো? আমরা নাকি আম্মাকে না খাইয়ে রাখি। হ্যাঁ, খাওয়া তো হলো না। তুমি এক কাজ করো, তুমি মাকে বলো। আচ্ছা না, দেখো মা কি বলে। ঠিক আছে। মা, আপনার ছেলে ফোন করে জানালো কোনো দোকানে নেহারি পাওয়া যাচ্ছে না। থাক, একবারে 12টা একটা সময় ভাত খেয়ে নেবো। মা, ভাত হতে 2:30টার মতো বাজবে। একটু তাড়াতাড়ি করে যায় না বৌমা? মা যেত, কিন্তু আপনি দেখলেন না সকাল থেকে আমাকে কতগুলো ফোন রিসিভ করতে হলো। ঠিক আছে, দেখো কিছু যদি করা যায়। হ্যালো। শোনো, তুমি যদি নীরাকে কিছু না বলো তাহলে। এখানে কথা বলার কি আছে? কথা বলার নেই মানে? নীরা আমাদের কথা শুনিয়ে দিল। আর আম্মাই বা কেমন, নিশ্চয়ই উনি সব শুনেছেন। তারপরেও মা এই বয়সে কি করবেন? আমি নীরার সাথে কথা বলছি। ওকে। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাবি, বলো। ভাবি বলছো? সকালে তোমার এভাবে বলা ঠিক হয়নি। তুমি কিন্তু সেধে ঝগড়া করছো। মানে আমি সেধে ঝগড়া করছি? আম্মাকে দাও, আম্মার সাথে কথা বলি। আম্মাকে দিয়ে কি হবে? তুমি দেবে কি না? ধরো। আম্মা, মা, কি? আপনার ফোন। কে? মেজু ভাবি। হ্যালো বৌমা। আম্মা, আপনি ও বাসায় আছেন, ছোটর বউকে আপনি কিছু বলছেন না। আমাদের অপমান করলো। আপনার নাস্তা খাওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করাটা আমাদের অপরাধ হলো? আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলবো। মা, আমি একটু বাবুর স্কুলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা যাও। আসি। আমার নাস্তা।
চা আছে, চা, এক কাপ চা। মা, 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 মা কোথায় গেল? মা, হ্যালো, মা তো বাসায় নেই। কি কিছু বলবে? অনেকক্ষণ ধরেই তো চুপ করে আছি। কি বলবো? কি বলবে সেটা আমি বলে দেবো? মা, তুমি এবার হুট করে বাইরে যাও না তো, আমাদের তো টেনশন হয়। আমাকে তো নাস্তা দিলি না, বললি নেহারি পাওয়া গেল না। ঢাকা শহরে রেস্টুরেন্টের অভাব। তাহলে তো সব কাজ বাদ দিয়ে তোমার নেহারির পেছনে ছুটতে হয়, আমাদের তো কাজ করতে হয় নাকি? হ্যাঁ বাবা, ঠিকই বলেছিস, আমার তো কোনো কাজ নেই, ঘরে বসে শুধু শুধু 3 বেলা গিলে চলেছি। সেটা নিয়েও তো নানান সমস্যা, তুমি এটা খাবে না, ওটা খাবে না। এভাবে বলছিস কেন? আমি তো কালই বড়র বাসায় চলে যাব। না মা, মা আমি তোমাকে কথাটা বললাম, তোমার এটা মনে রাখতে হবে। এভাবে না বললেও পারতে। বুড়ো হলে মানুষ এরকম হয়। আশ্চর্য, তুমি তো বলতে বললে। আমি কি এভাবে বলতে বলেছি নাকি? বুঝিয়ে বললেই তো পারতে। মা বোধহয় ভীষণ কষ্ট পেয়েছেন। মা, মা আমি ভীষণ কষ্ট পেয়েছি। আপনার ছেলে এভাবে বলল। বৌমা, ও খুব একটা খারাপ কথা তো বলেনি। ওদের তো কাজ করে খেতে হয়, আমি তো বসেই থাকি, আমার তো কোনো কাজ নেই। মা প্লিজ আপনি ওকে ক্ষমা করে দেবেন। আসলে আপনি হঠাৎ বাইরে চলে যাওয়াতে ও ভীষণ টেনসড হয়ে পড়েছিল। জানো বৌমা, মানুষের জীবনে একটা নির্দিষ্ট সময় থাকে যখন সে মান, অভিমান, রাগ, দুঃখ সব কিছু প্রকাশ করতে পারে। কিন্তু আজ আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে দাঁড়িয়ে মান, অভিমান, রাগ, দুঃখ কিছুই প্রকাশ করা যায় না। কেবলই দেখে যাওয়া আর শুনে যাওয়া। মা আপনাকে খাবার দিতে বলি? না বাবা, এখন খাবো না। রাগ করলেন? রাগ করব?
রাগ করলে কে খাবে আমাকে? এক সময় নিজে না খেয়ে সন্তানদেরকে খাইয়েছি। না বৌমা, না, প্রতিদান চাইছি না। তবে যতটা দেখেছি জীবনে, শুনেছি সন্তানদেরও কিছু দায়িত্ব থাকে, কোনো সময় বাবা মাকে দেখে রাখার। মা, আপনার সব ছেলেরাই তো আপনাকে দেখে রাখে, চোখে চোখে রাখে। চোখে চোখে তো রাখেই, কিন্তু মনে মনে রাখে না। আমি ওদের কাছে এখন জঞ্জাল। সমাজ সংসারের লজ্জায় ওরা আমাকে মেনে নেয়। আমি বুঝি, আমি বিরক্ত করি ওদের, কিন্তু কি করবো বৌমা, আমার যে উপায় নেই, আমি বাধ্য হই। আমি ভাবছি দেশের বাড়িতে এখনো ভিটেটা আছে, শেষ জীবনটা, শেষ আশ্রয়টা আমি ওখানেই করে নেব। নীরা, নীরা, মা, আপনার ছেলে ডাকছে, খাওয়ার সময় হলে বলবেন। আমি গেলাম। হুম। মা, মা তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে তোমাকে একটু বেশি বলে ফেলেছি। মাফ করে কি আছে, পাগল ছেলে। বাইরের লোক তো কেউ আমাকে কিছু বলেনি, তুই তো আমার নিজেরই ছেলে। হ্যাঁ মা, মা তুমি একটু বুঝে চলার চেষ্টা করো। দেশের যে অবস্থা, তাতে তুমি কথা নেই বার্তা নেই হঠাৎ যা মন চায় তাই করে ফেলো। আমি বুড়ো মানুষ, আমাকে নিয়ে কোনো সমস্যা হবে না। তো যাকে, আমি এখন যাব। যাবে মানে কোথায়? বড়র ওখানে। না, বড় ভাইয়া তো বার্মায়, ফোন করেছিলাম, ভাবি বলল। ও তাই। তাহলে মেজর ওখানে যাব। আচ্ছা ঠিক আছে, যেও, রাতে না সকালে যেও। মা তুমি হাত মুখ দিয়ে খেতে এসো। আল্লাহ, বড় ভাইজানকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। তাহলে বড় ভাইয়া আসা পর্যন্ত অপেক্ষা করতে বলছো? তোমার আর ছোটর মত যদি একই হয়, তাহলে বড় ভাইজান তার মত যাই হোক না কেন তোমাদের পক্ষে এসে দাঁড়াবে। আমার কিন্তু ভিন্ন মত আছে ভাবি, আমি তোমাদের সাথে একমত হতে পারছি না। দেখো নীরা, আমরা ভাবছি অন্য কারণে। আমাদের বিদেশে
যাওয়ার ব্যাপারটা প্রায় কনফার্ম। হয়তো আসতে পারি, আবার নাও ফিরে আসতে পারি। ছেলে মেয়ে কি করব? দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন? দেশের দায়িত্ব তো আমাদের সবার, না? নিরাপত্তা আমাদের কথা না হলে বাদ দাও। তুমি আমার ছেলে মেয়েদের নিরাপত্তা দিতে পারবে? কিন্তু সবাই মিলেই তো দায়িত্ব নিতে হবে, না? বৌমা, মা ডাকছে, আমি আসছি। ডেকেছেন মা? বৌমা শরীরটা ভালো লাগছে না, কি হয়েছে? পেটটা কেমন যেন করছে। বাইরের খাবার খেয়েছেন তো, সেজন্য বোধ হয়। আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারো? আনছি মা। যাই, মার সঙ্গে দেখা করে বিষয়টা জানো। হ্যাঁ, দেখো মা যেন আবার কষ্ট পাবে। কি করব? কাউকে না কাউকে তো বলতেই হবে। যাই। ভালো লাগছে না। মা, মার তো শরীর খারাপ লাগছে। কি হচ্ছে? কখন এলি? এই তো। আমি রাতেই যেতে চেয়েছিলাম, এই ছোট আমাকে কিছুতেই যেতে দিল না। আমি ঠিকই ভেবেছিলাম আমাকে না দেখে থাকতে পারবি না। আমার কথাই সত্যি হলো, সকাল না হতেই এসে হাজির। বাইরের খাবার খেয়েই তোমার এই অবস্থা। আরে, তোমার গাটাও তো গরম। বললাম তো শরীরটা খারাপ হয়েছে, সেই জন্য গরম। ও ঠিক হয়ে যাবে। তুমি নিজে ডাক্তারি করো না তোমার। আমি নিজে নিজে ডাক্তারি করে কিন্তু তোদের এত বড় করেছি। তা বড় নাকি বিদেশ গেছে, আমাকে একবার বলেও গেল না। হয়তো বলবার সময় পাইনি। মাকে বলবার সময় পায় না? তুমি কথা বলছো কেন? বৌমা বস। কেমন আছে? জি ভালো মা, ভালো। মা, তোমাকে একটা কথা বলতে চাই। বল। কথাটা তুমি অন্যভাবে নিও না। আমি তোমাকে ফেলে যাচ্ছি না। আমাদের বিদেশ যাওয়ার ব্যাপারটা পাকা হয়ে গেছে। কেন, আমাকে সাথে দিবি? নেওয়া যেত, কিন্তু অসুবিধা আছে। থাক, অসুবিধা করার দরকার নেই। মা, আমি যেহেতু চলে যাচ্ছি সেই জন্য তোমার হয়তো থাকার সমস্যা হবে। কেন? ছোটর এখানে থাকবো আর বড়র ওখানে থাকবো। ছোট তো আপনাকে 7 দিন রাখতে পারবে না। কেন? ছোটর এখানে 3 দিন আর বড়র ওখানে 3 দিন। একটা দিন একটু অসুবিধা হয়ে গেল, ঠিক আছে। এই একটা দিন না হয় আমি এদিক ওদিক ঘুরেই বেড়াবো। মা কি যে বলেন, আপনার শরীরের দিকে খেয়াল রাখতে হবে না? ও কিছু না মা, আমি ঠিক হয়ে যাব। মা, তাই বলছিলাম যে বড় ভাই যেন ঠিক নেই, যে কোনো সময় দেশের বাইরে চলে যেতে পারে। আর তাছাড়া তুমিও তো ওখানে থাকতে চাও না, আমরাই তো বাধ্য করেছি। বড় বউ খাবারে খুব কষ্ট দেয়। হ্যাঁ, সেই জন্যে মানে সেই জন্যে কেউ যাতে তোমাকে কোনো কষ্ট দিতে না পারে তার জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে মা। সেটা কেমন? মা, বলছিলাম কি, তোমাকে আমরা কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। সেখানে তোমার বয়সে অনেকেই আছে যাদের সঙ্গে তুমি মানিয়ে নিতে পারবে। আমি যতদিন আছি আমি মাঝে মধ্যে গিয়ে তোমাকে দেখে আসবো, দরকার হলে নিয়েও আসতে পারবো। আর আমি চলে গেলে তো ছোট আছে, ছোটও গিয়ে তোমাকে দেখে আসতে পারবে, নিয়েও আসতে পারবে।
আমাকে তোরা বের করে দিতে চাচ্ছিস খোকা? এই তো তুমি ভুল বুঝলে মা। না না, আমি ভুল বুঝিনি। আমি তো এইটুকু বুঝতে পারি, আমি তোদের সাথে মিলিয়ে থাকতে পারছি না। কি করব বল, আমার তো বয়স হয়েছে। তোদের এই আধুনিক জীবনের সঙ্গে আমি অভ্যস্ত হতে পারছি না। ঠিক আছে, ছোট যদি আমাকে নাই রাখতে চায়, আমি চলেই যাব। এটা তোমরা কি বলছো? মা কোথায় যাবে? মা এখানেই থাকবে। তুমি বুঝতে কেন পারছো না নীরা? আমরা আমরা মায়ের ভালোর জন্য এটা করতে যাচ্ছি। একটা কাজ কর না বাবা, আমাকে আমার ভিটায় ফিরিয়ে দিয়ে আয়। সেটা সেটা হতে পারে, কিন্তু তোমার সাথে থাকবে কে? কাউকে গ্রাম থেকে নিয়ে নিব, তোরা মাঝে মাঝে আসতে পারিস। আমাকে কিছু টাকা দিস, আমি একটা সবজি বাগান করব। সবজি বিক্রি করে আমার খাওয়া দাওয়া চলে যাবে। মা, আপনি সহজে সব মেনে নিচ্ছেন। বৌমা, জীবন একটা সময় আসে যখন সবকিছু মেনে নিতে হয়। ঠিক আছে, তোরা যখন আমার দায়িত্ব নিতে চাস না, আমিও নিজে থেকে কিছু বলবো না। বাবা, তোরাও একদিন আমার বয়সে হবি, তখন যেন তোদের সন্তানেরা তোদের দূরে ঠেলে না দেয়, সেই তোই করি। মা, বৌমা, মেজো, ছোট, তোদের অনেক কষ্ট দিয়েছি। আমার জন্য তোরা অনেক কষ্ট করেছিস, উৎকণ্ঠায় থেকেছিস, অনেক ক্ষতি স্বীকার করেছিস।
আর করতে হবে না। কোনোদিন যদি ক্ষতির আশঙ্কা দেখিস, কোনো বিপদ হয়, তাহলে আমারই আঁচলের নিচে চলে আসিস। এখানে শান্তি পাবি, ভালোবাসা, স্নেহ সব পাবি। সন্তানের দোয়া মায়ের জন্য বন্ধ হলেও মায়ের দোয়া সন্তানের জন্য কখনোই বন্ধ হয় না। সন্তানের জন্য মায়ের দুয়ারে স্বাগত। বিদায়। হ্যালো, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মা, আমার একটা জরুরি কাজ, মানে এমবিসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি তোমাকে খুব কাছেই নামিয়ে দেবো। ওইটুকুন রাস্তা তুমি একা যেতে পারবে না মা? ঠিক আছে।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.